দর্শক, প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, যশোর ঈদগাহ মাঠে বিকেলে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সমাবেশ শুরু হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন এবং প্রধানমন্ত্রীর সমাবেশে কখন নাগাদ যোগ দিতে পারেন এই বিষয়ে একটু জানাবেন। সার্বিক তথ্য জানবো আপনার কাছে। লাবণী, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যশোর সফরের শেষ কর্মসূচি আজকের এই জনসভা, যেটি বিকেল 3:30টার দিকে শুরু হবার কথা রয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান 3:30টার দিকে কিন্তু এই জনসভার মঞ্চে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমার ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মী, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জনসভায় যোগ দেওয়ার জন্য এসেছেন। এই যশোর ছাড়াও কিন্তু আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জনসভায় যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালের দিকে যে উলসি খাল খনন করেছেন, সেখানে তিনি বলেছেন যে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন তারা। এছাড়া তারা যে জুলাই সনদ নিয়ে একটি পক্ষ একটি ঝামেলা পাকানোর চেষ্টা করছে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মী দেশবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এই জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আসলে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি মূলত রাজনীতি করে এবং সেই রাজনীতিটুকু তারা বিএনপি করে যেতে চায়। এবং তারেক রহমান এই অঙ্গীকারও তিনি ব্যক্ত করেছেন, যে বলেছেন যে জুলাই জাতীয় সনদ, যেটি ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এবং তিনি বারে বারে বলেছেন যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং গণভোটের রায় নিয়ে যেন কোনো কেউ সন্দেহ পোষণ না করে, বারবার তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি 3:30টার দিকে এই সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হবেন। এখানে সাধারণ মানুষের এবং এখানকার নেতাকর্মীদের বক্তব্য শুনবেন। এখানে যে সমস্যা, নানান ধরনের যে প্রত্যাশা, সেই সব শুনবেন এবং জনসাধারণের উদ্দেশ্যে তার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। তো লাবণী, এই ছিল আমার কাছে জনসভা থেকে সবশেষ খবর। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই সমাবেশ শুরু হলে আমরা সমাবেশের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।